ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম। আজ আমরা কোষে দেখি 1.1-এর 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের অঙ্কগুলোর ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো আমরা আজকের অঙ্ক শুরু করি। তো প্রথম কি বলেছে অঙ্কটাতে দেখে নিই। বলেছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। প্রথম কোশ্চেনে কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসাব করি। তারপরে বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়ে তা হিসেব করে দেখি। তো আমরা প্রথম পার্টটা আগে করি, তারপর পরের পার্টে যাচ্ছি। প্রথমে কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসাব করি। তো ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসেব করার জন্য এখানে আমাদের দেখো ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুটো দিয়ে দিয়েছে, তো সেখান থেকে ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। তো আমি এখানে লিখে নিয়েছি ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য 7.2 মিটার, প্রস্থ 5.5 মিটার। মেঝের ক্ষেত্রফল কি হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটো আলাদা, তার মানে এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো সেটা আমি লিখেছি, দৈর্ঘ্য কত ছিল 7.2 আর প্রস্থ 5.5 বর্গ মিটার। তাহলে দুটো গুণ করলে কত হবে, 3.9 ইন্টু 60 বর্গ মিটার। এবার আমাকে কি বলেছে, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে প্রতি বর্গমিটারে খরচ কত হচ্ছে, 62 টাকা। আমি সেটাই লিখেছি, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে খরচ 62 টাকা। আর টোটাল মেঝের ক্ষেত্রফল আমি কত পেয়েছি, 39.60 বর্গমিটার। তাহলে এই বর্গমিটারে খরচ বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে টাকাটা 1 বর্গমিটারে খরচ হচ্ছে সেটা যদি আমি এটার সঙ্গে গুণ করে দিই তবে আমরা পেয়ে যাব। দেখো আমি সেটাই করেছি, 62 ইন্টু 39.60। এটা এত টাকা আমার লাগবে, সেটা গুণ করলে কত হবে, 2455.20 টাকা। তো এটাই আমাদের উত্তর। প্রথম পার্টের অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা যাব সেকেন্ড পার্টে। দেখো সেকেন্ড পার্টে কি বলেছে, সেকেন্ড পার্টে বলেছে দরজা ও জানালা বাদে ভেতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করে লিখি। এবার আমি এখানে একটা দেখো সূত্র লিখেছি, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রটা কি হয়, পরিসীমা ইন্টু উচ্চতা। যেহেতু আমরা কি জানি যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা জেনেছি, কিন্তু যখন আমি একটা ঘরের কথা বলছি, পুরো ঘরটার যখন জানতে চাইবো, সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ যেমন থাকবে উচ্চতাটাও থাকবে, সেই ঘরটা কতটা উঁচু সেটাও থাকবে। তো আমাকে সেটা নিয়ে বার করতে হবে, তার জন্য একটা সূত্র আমাদেরকে জানতে হবে। সেই সূত্রটা কি, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, পরিসীমা ইন্টু উচ্চতা। আমরা আগেই জেনে গেছি যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জেনেছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেটার সঙ্গে আমরা উচ্চতা যদি গুণ করি তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার দেখো এখানে আমাদের দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল জানতে চেয়েছে। প্রথমে যদি আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করে নিই এবং সেখান থেকে যদি দরজা ও জানালার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তবে আমরা পেয়ে যাব 4 দেওয়াল, মানে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। তো প্রথম যে সূত্রটা আমি লিখেছি দেখো, দরজা ও জানালার সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, সেটার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। লিখেছি দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য কত 7.2, প্রস্থ কত 5.5, উচ্চতা 4.2। এটা আমরা আগেই জেনেছি, প্রস্থ দেখো উচ্চতা হচ্ছে 4.2। তাহলে এটা করলে কত হচ্ছে, 2 ইন্টু, এটা আমি যোগ করে নিয়েছি, 7.2 প্লাস 5.5 যোগ করলে কত হবে, 12.7 ইন্টু 4.2। এবার দেখো 2 ইন্টু এই দুটো যদি আমি গুণ করি কত হচ্ছে, 53.34। তারপরে শেষে কত হচ্ছে, 106.68 বর্গমিটার। এটা আমরা কি পেয়েছি, এটা দরজা জানালার সমেত আমি ক্ষেত্রফল পেয়েছি। আমাকে কিন্তু জানতে চেয়েছে দরজা জানালা বাদ দিয়ে ক্ষেত্রফল। তো সেটা আমি কিভাবে দেখো আমি এবার কি বার করেছি, একটি দরজার ক্ষেত্রফল। দেখো আমাদের এখানে বলে দিয়েছে যে দরজা জানলা বাদে ক্ষেত্রফল বার করতে, আর আমরা আগে কি বার করলাম, আমরা ফার্স্ট বার করলাম কিন্তু দরজা জানলার সমেত ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে আমাকে দরজা জানালার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তাই আগে আমাকে সেটা বার করে নিতে হবে। এখানে কি দেওয়া আছে, এখানে দরজার দৈর্ঘ্য কত বলেছে,
দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ কত 1.8 মিটার। তাহলে ক্ষেত্রফল কী হবে 3 ইন্টু 1.8 সমান 5.4 বর্গ মিটার। জানালার দৈর্ঘ্য কত বলেছে, জানালা হচ্ছে 2.25 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ কত 1.8 মিটার। তো জানালার তাহলে ক্ষেত্রফল কত হবে 2.25 ইন্টু 1.8, এটা গুণ করলে কত হবে 4.05 বর্গ মিটার। এবার দেখো আমাকে এখানে কিন্তু বলেছে দুটো জানালা আছে, তাহলে আমাকে দুটো জানালার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দুটো জানালার ক্ষেত্রফলের সূত্র কী হবে 2 ইন্টু একটা জানালার যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা করলেই হয়ে যাবে 2 ইন্টু 4.05, এটা ইকুয়ালস টু কত হচ্ছে 8.10 বর্গ মিটার। তাহলে আমি এখানে দরজার ক্ষেত্রফল পেয়ে গেছি, জানালার ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে আমি দরজা ও জানালা বাদে ক্ষেত্রফলটা আমি বের করে নিতে পারবো। আগে আমি আমার এটা করলে ইজি হবে, সেটা আমি করে নিচ্ছি। দেখো একটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল টোটাল কত ক্ষেত্রফল হবে সেটা আমি এখানে লিখেছি, মোট ক্ষেত্রফল। ঠিক আছে, একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কত হবে, এটার সঙ্গে এই 8.10টা যোগ করলে আমরা পেয়ে যাব 5.4 প্লাস 8.10 কত হচ্ছে 13.5 বর্গ মিটার। এবার দেখো আমি কী বার করেছি দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল। আমি দরজা ও জানালার সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল কত পেয়েছিলাম 106.68, সেখান থেকে আমি যে এই দরজা জানালার টোটাল ক্ষেত্রফলটা পেয়েছি সেটা বাদ দিয়ে দেব। দেখো সেটা বাদ দিলে কত হচ্ছে 93.18 বর্গ মিটার। এটাই তাহলে আমাদের উত্তর। এবার আমরা চলে যাব পরের পার্টে। পরের পার্টে কি বলেছে কোশ্চেন সি বলেছে ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল হিসেব করে দেখি। দেখো ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল তো একই হবে। একটা মেঝে যতটা দৈর্ঘ্য প্রস্থ জুড়ে থাকে ঘরের ভেতরের মানে ভেতরে যে ছাদটা থাকে তারও দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে আমি প্রথমেই কিন্তু ঘরের ভেতরে মেঝের ক্ষেত্রফল বার করেছিলাম, তাহলে ঘরের ভেতরে মেঝের যে ক্ষেত্রফল হবে সেটাই তার ছাদের ক্ষেত্রফল হবে, তাহলে দুটোই সমান। এখানে আমি সেটাই লিখেছি, ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল ও মেঝের ক্ষেত্রফল সমান হয়, তার জন্য এখানে সেই একই যেটা আমি পেয়েছি ওই একই উত্তরটা লিখে দিয়েছি। ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল কত 39.60 বর্গ মিটার। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলেছে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভেতরের দিকে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে এখানে কি বলেছে দরজা জানালা বাদ দিয়ে ঘরের ভেতরে যে চার দেওয়াল আছে সেটাতে চুনকাম করা হবে আর ছাদে চুনকাম করা হবে। তো আমাকে সেখানে আগে কি করতে হবে দরজা জানালা বাদে ভেতরের যে ক্ষেত্রফল আছে সেটা আমাকে নিতে হবে আর ছাদের ক্ষেত্রফল নিতে হবে। দেখো আমি সেটাই লিখেছি, দরজা ও জানালা বাদে ঘরের ভেতরে চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল আমি আগেই বের করে নিয়েছিলাম। দেখো এখানে আমি লিখেছিলাম দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা কত পেয়েছিলাম 93.18 আর ছাদের ক্ষেত্রফল কত 39.60, সেটাই আমি যোগ করে নিয়েছি যেহেতু আমি টোটাল ক্ষেত্রফল বার করছি। এটা দুটো যোগ করলে কত হবে 132.78 বর্গ মিটার। এবার আমি কি লিখেছি দরজা ও জানালা বাদে ঘরের ভেতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে প্রতি বর্গমিটারে খরচ কত 12 টাকা। টোটাল কত বর্গমিটার আমাকে চুনকাম করতে হবে 132.78, এই বর্গমিটারটা আমাকে চুনকাম করতে হবে। তো 132.78 বর্গমিটারে খরচ তাহলে কত হবে প্রতি বর্গমিটারে যদি 12 টাকা খরচ হয় তাহলে এই বর্গমিটারে কত হবে এইটা ইন্টু 12, তাহলে আমি সেটাই লিখেছি 12 ইন্টু 132.78, এটা করলে কত হবে 1593.36, এটা তোমরা গুণ করে দেখো এটাই হবে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। চলো আজকের এই অবধি।